শহর থেকে একটু দূরে একটা ছোট্ট রেস্টুরেন্ট, একজন পথের ভিখারি আর তার নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্ত যা এক মুহূর্তে বদলে দিল একজন মেয়ের সম্পূর্ণ জীবন। কি হয়েছিল সেদিন চলুন জেনে নিই। শহরের কোলাহল থেকে বেশ একটু দূরে গাছপালায় ঘেরা একটা সুন্দর রেস্টুরেন্টে সারাদিন মানুষের আনাগোনা। আর সেই দিনটা ছিল রবিবার। রোদ ঝলমলে সকাল, কিন্তু দুপুরের দিকে আকাশটা ধীরে ধীরে কালো হয়ে আসলো। হঠাৎ করে মেঘ গর্জে উঠল, তারপরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাস্তার লোকজন বৃষ্টির হাত থেকে বাঁচতে দৌড়ে আশেপাশের দোকানের নিচে আশ্রয় নিল। আবার কেউ কেউ ঢুকে পড়ল রেস্টুরেন্টে, উদ্দেশ্য বৃষ্টির হাত থেকে বাঁচা। সাথে এক কাপ কফি হলে মন্দ হয় না। ঠিক সেই সময় একজন ভিখারিও তাড়াহুড়ো করে ঢুকে পড়ল ওই রেস্টুরেন্টে। লোকটার অবস্থা করুণ, তার গায়ে ছেঁড়া ময়লা কাপড়, চুলগুলো এলোমেলো, কাঁধে একটা পুরনো ঝোলা, মুখে বয়সের গভীর ভাঁজ, চোখে ক্লান্তি আর অভাবের ছাপ। যেন অনেক দিন সে ঠিকমতো খেতে পায়নি। সে ভেতরে ঢুকতেই সবাই এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু ওই পুরো রেস্টুরেন্টে একজনের মুখে ছিল হাসি, আর সে হলো ওই রেস্টুরেন্টের একজন ওয়েট্রেস। নাম মেঘলা। মেঘলা শিক্ষিত, শান্ত স্বভাবের একটি মেয়ে, কিন্তু তার জীবন মোটেও সহজ নয়। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, ঘরের সমস্ত দায়িত্ব তার কাঁধে। নিজের পড়াশোনা শেষ করে সে ওই রেস্টুরেন্টে কাজ নেয় শুধুমাত্র পরিবারের জন্য। প্রতিদিন হাসি মুখে কাজ করলেও তার মনের গভীরে লুকিয়ে আছে হাজারো চিন্তা। কিন্তু ওই রেস্টুরেন্টের ভিখারি লোকটাকে দেখে একজন রাগে জ্বলে ওঠে, আর সে হলো রেস্টুরেন্টের ম্যানেজার। খুবই বদমেজাজি স্বভাবের, কাস্টমারদের সাথে রূঢ় ব্যবহার, স্টাফদের উপর চিৎকার, কথায় কথায় ছোট করা, তাদের নিচু দেখানো, এগুলো ছিল তার নিত্যদিনের কাজ। নিজেকে সে যেন রেস্টুরেন্টের মালিক ভাবত। সবাই তাকে ভয় পেত, কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস করতো না। সেই দিন ওই ভিখারি লোকটাকে দেখে রেস্টুরেন্টের ম্যানেজার প্রচণ্ড রেগে গেল। ম্যানেজার লোকটাকে দেখে চিৎকার করে ওঠে, এটা কি ধর্মশালা না কোনো আশ্রম? বেরিয়ে যাও এখান থেকে। ভিখারি চুপ করে দাঁড়িয়ে থাকে, অপমানিত হয়ে কোনো কথা না বলে মাথা নিচু করে সে রেস্টুরেন্ট থেকে যখন বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় রেস্টুরেন্টের ওয়েট্রেস মেঘলা এসে যায়। সে মৃদু হেসে বলে, আপনি বসুন, আপনি কি খাবেন আমাকে বলুন। ভিখারি একটু ইতস্তত করে বলে, আমি বসবো? মেঘলা বলে, অবশ্যই, আপনি কি খাবেন বলুন আমাকে, আমি এনে দেবো। ভিখারি বলে, আমাকে একটু পোহা দিতে পারবে মা? বড্ড খিদে পেয়েছে। মেঘলা খুব যত্ন করে তাকে বসায়, তাকে জল খেতে দেয় আর বলে, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার খাবার নিয়ে আসছি। তার চোখে ভিখারি মানুষটির প্রতি কোনো অবহেলা নেই, শুধু কর্তব্যবোধ আর সহানুভূতি, ঠিক যেমন রেস্টুরেন্টের অন্য কাস্টমারের প্রতি থাকে। পুরো রেস্টুরেন্ট তখন চুপচাপ তাকিয়ে আছে ওই লোকটা আর মেঘলার দিকে। ম্যানেজার মেঘলার প্রতি প্রচণ্ড রেগে বিরক্ত হয়ে তাকে ডেকে পাঠায়। মেঘলা সামনে এসে দাঁড়াতেই সে রাগের আগুনে জ্বলে ওঠে আর বলে, এই লোকটা কি বিল দিতে পারবে? মেঘলা শান্তভাবে বলে, না পারলে আমার বেতন থেকে কেটে নেবেন স্যার। উনি আমাদের রেস্টুরেন্টে এসেছেন, ওনাকে সার্ভ করা আমার দায়িত্ব। ম্যানেজার বলে, এই রেস্টুরেন্টটা কোনো ভিখারিকে আদর করে বিনা পয়সায় খাওয়াবার জায়গা নয়। মেঘলা বলে, উনি যদি পয়সা না দিতে পারে তাহলে আমি বিল পেমেন্ট করে দেবো। আমার স্যালারি থেকে আপনি বিলটা কেটে নেবেন। রেস্টুরেন্টে যদি কেউ আসে আমি তাকে ওয়েলকাম করবই, এখানকার নিয়ম এটা আমার কর্তব্য। এই বলে মেঘলা সেখান থেকে চলে যায়। মেঘলা যখন অন্য টেবিলে কাস্টমারদের থেকে অর্ডার নিতে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক তখনই ভিখারি তার খাওয়ার শেষ করে। তারপরে চারপাশে একবার তাকায়, তারপরে নিঃশব্দে উঠে দাঁড়িয়ে কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ম্যানেজার হঠাৎ লক্ষ্য করে যে টেবিলে ভিখারি লোকটি বসেছিল সেই টেবিলটা ফাঁকা। সে পেমেন্ট না করেই চলে গেছে। এই ঘটনায় মারাত্মক রেগে যায় ম্যানেজার মেঘলার ওপরে। ম্যানেজার চেঁচিয়ে উঠে বলে, দেখলে, এইবার বিল তোমার মায়না থেকে কাটবো। মেঘলা মাথা নিচু করে বলে, ঠিক আছে স্যার, আমি আমার কর্তব্য করেছি। আমার ধর্ম পালন করতে গিয়ে যদি আমাকে কোনো ক্ষতির শিকার হতে হয়
আমি তা মাথা পেতে মেনে নেব, বিলটা আমিই দিয়ে দেব। মেঘলা মনে মনে ভাবে, যাকে আমি এত যত্ন করে খাবার সার্ভ করলাম সে আমাকে একবার বলতে পারতো তার কাছে পয়সা নেই, তাহলে বিলটা আমিই দিয়ে দিতাম। কিন্তু সে কিছু না জানিয়ে চলে গেল। ঠিক করলো না। মানুষের উপর বিশ্বাস করা খুবই মুশকিল। কারো সঙ্গে ভালো ব্যবহার করলে বোধহয় এইরকমই বিশ্বাসঘাতকতা পেতে হয়। এই সব ভাবতে ভাবতে মেঘলা যখন অন্যমনস্ক হয়ে টেবিল পরিষ্কার করছে, ঠিক সেই সময় সে দেখতে পায় প্লেটের নিচে একটা চিঠি রাখা। মেঘলা খুব আগ্রহ আর কৌতূহল বশত সেই চিঠিটা তুলে ভাবে, এই চিঠিটা এখানে কোথা থেকে আসলো? তবে ওই লোকটা কি তার জন্য চিঠি লিখে গেছে? সে চিঠিটাকে হাতে তুলে নেয়, তারপরে চিঠিটা খোলে। চিঠিতে লেখা, আমি এই রেস্টুরেন্টের মালিক। আমি শুনেছি রেস্টুরেন্টে কোনো গরিব মানুষ ঢুকলে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়, তাই নিজেই দেখতে এলাম। তুমি তোমার কর্তব্য করেছো, মানবতা দেখিয়েছো। আমি তোমার ব্যবহারে মুগ্ধ। আজ থেকে তুমি ওই রেস্টুরেন্টের নতুন ম্যানেজার, আর পুরনো ম্যানেজারকে আজ থেকে আমি বরখাস্ত করলাম। মেঘলা অবাক হয়ে যায়। মেঘলার চোখ ভিজে জল গড়িয়ে পড়ে। এই চোখের জল তার কর্তব্যনিষ্ঠা আর সততার জয়। মেঘলা হাতে চিঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। রেস্টুরেন্টের একজন ওয়েটার তাকে দেখে অবাক হয়ে যায়। মেঘলার হাত থেকে চিঠিটা নিয়ে পড়ে আর সবাইকে ডাকে। সবাই ওই চিঠিটা পড়ে অবাক হয়ে যায়, অভিভূত হয়ে যায় রেস্টুরেন্টের মালিক ওই ভিখিরি ছদ্মবেশী মানুষটার প্রতি। আর সেই অহংকারী ম্যানেজার মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্টের মালিক শুধু একজন ব্যবসায়ী নয়, তিনি একজন মানব দরদি। তিনি একটি অনাথ আশ্রম চালান। তিনি বিশ্বাস করেন মানুষের আসল পরিচয় তার মানবতায়। সেদিন মেঘলা শুধু একজন ভিখিরি মানুষকে খাবার দেয়নি, সে প্রমাণ করেছে দয়া, ভালোবাসা, কর্তব্যবোধ আর আন্তরিকতা কখনো বৃথা হয় না। জীবনে যদি কাজ সম্পূর্ণ নিষ্ঠা আর সমর্পণ, ভালোবাসা দিয়ে করা যায়, তাহলে তার ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। এই গল্পটা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চ্যানেলটাকে।